হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রফেশনাল টিপসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর সেটি হচ্ছে হাউ টু বি আ গুড সেলসম্যান। কিভাবে আসলে একজন ভালো সেলসম্যান হওয়া যায়। আসলে গোটা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষই সেলসম্যান। কেউ হয়তো তার কথাকে বিক্রয় করছে, কেউ তার ভালো বিহেভিয়ারকে বিক্রয় করছে, কেউ তার অবস্থানকে বিক্রয় করছে, কেউ তার দক্ষতাকে বিক্রয় করছে। বাট ওভারঅল গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষই আমরা সেলসম্যান। সুতরাং জীবনে যদি সাকসেসফুল হতে হয় তাহলে অবশ্যই একজন ভালো সেলসম্যান হওয়া খুবই জরুরি। আর একজন ভালো সেলসম্যান হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল কথায় আসি। আসলে পৃথিবীতে যদি 100 জন মানুষকে বলা হয় যে আপনি কি সাকসেসফুল হতে চান, তাহলে প্রত্যেকটি মানুষই বলবে যে হ্যাঁ আমি সাকসেস হতে চাই। কিন্তু অ্যাকচুয়ালি প্রতিটি মানুষ কি সাকসেস হয়? নো। হাতে গোনা জাস্ট কয়েকজন মানুষই সাকসেস হয় এবং ম্যাক্সিমাম মানুষই ফেইল করে। কেন ফেইল করে, এর পিছনে আসলে রিজনটা কি, সেটা আমরা আজকে দেখব। একজন ভালো সেলসম্যান হওয়ার জন্য বা একজন সাকসেসফুল মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টি দরকার সেটি হচ্ছে ড্রিম বিগ, অর্থাৎ বড় করে একটি স্বপ্ন দেখতে হবে। আমরা না বড় করে স্বপ্ন দেখতে পারি না। আমরা মনে করি যে আমি বোধহয় স্বপ্ন দেখলেই এটা আসলে দুঃস্বপ্নে পরিণত হবে। আসলে বিষয়টা তা না, যে যত বড় করে স্বপ্ন দেখে সে জীবনে তত বড় হয়, যদি সেই স্বপ্ন অনুযায়ী সে কাজ করে যেতে পারে। যেমন আমি যদি প্রেসিডেন্ট বারাক ওবামার কথা বলি, বারাক ওবামা যখন ছোটবেলায়, যখন অনেক ছোট, তখন তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং সে আমেরিকা থেকে চলে যায় তার দাদার বাড়িতে, যেটা আমেরিকা থেকে অনেক দূরের একটি পথ, অনেক দূরের একটি জায়গা। যেখানে থেকে সে যখন স্কুলে যায় তখন মিস তাকে বলেছিলেন যে তুমি বড় হয়ে কি হতে চাও। বারাক ওবামা তখন বলেছিল যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ম্যাডাম আসলে কোন জিনিসটা। তখন ম্যাডাম বলেছিলেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হতে হলে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে। তখন বারাক ওবামা, ছোট্ট বারাক ওবামা লিখে ফেললো যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। দিস ইজ দ্য বিগ ড্রিম। এবং সেই অনুযায়ী সে যখন কাজ করা শুরু করেছে, একটা পর্যায়ে যে, আমি পুরো হিস্ট্রিটা বলছি না, বাট একটা পর্যায়ে যে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। এই জন্য জীবনে সাকসেসফুল হতে হলে, ভালো সেলসম্যান হতে হলে বা সাকসেসফুল মানুষ হতে গেলে সর্বপ্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে বড় করে স্বপ্ন দেখতে হবে, কারণ মানুষ তার স্বপ্নের চেয়েও অনেক বড়। নাম্বার 2 হচ্ছে প্যাশন অ্যান্ড কনসিস্টেন্সি। ধৈর্য এবং লেগে থাকতে হবে। আমরা না খুব অল্পতেই ধৈর্য হারা হয়ে যাই, আমরা খুব অল্পতেই ডিস্ট্রাক্ট হয়ে যাই। হয়তো কোনো একজন মানুষ বলছে এটা তোমার দ্বারা হবে না, আমরা সাথে সাথে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি, আমরা সাথে সাথে সেই বিষয় থেকে সরে যাচ্ছি। আমাদের ধৈর্য অনেক কম। আমরা হয়তো কোথাও একবার গিয়েছি, কোনো একটা বিষয় সেল করার জন্য গিয়েছি বা কোনো একটা বিষয় নিয়ে কারো কাছে গিয়েছি, আমরা রিজেক্ট হয়েছি বা রিজেকশন হয়েছি, সেই জায়গা থেকে আমরা ঝরে পড়ছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে রিজেকশন ইজ আ পারফেকশন। আপনি যত বেশি রিজেক্ট হবেন এবং সেই জায়গা থেকে যদি শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনার সাকসেস নিশ্চিত। সুতরাং রিজেকশনকে ভয় পাওয়া যাবে না। জীবনে সাকসেস করতে হলে অবশ্যই ধৈর্য এবং কনসিস্টেন্সি থাকতে হবে। আপনি একটি সেল যদি সম্পূর্ণ করতে চান তাহলে বারবার বারবার আপনার কনজিউমারের কাছে যেতে হবে, আপনার বারবার কাস্টমারের কাছে যেতে হবে, তাকে অফার দিতে হবে, তাকে বুঝাতে হবে। এবং আপনি এরপরে দেখা যাবে বারবার আপনি রিজেকশন হচ্ছেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পঞ্চমবারে যে অবশ্যই আপনি সাকসেস হবেন। সুতরাং ধৈর্য এবং কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, কোনোভাবেই এই জায়গা থেকে ফিরে যাওয়া যাবে না। আরেকটি হচ্ছে সেলফ কনফিডেন্ট। আমাদের মধ্যে আসলে সেলফ কনফিডেন্ট নেই বললেই চলে। আমরা যে কোনো একটি বিষয় নিয়ে খুব অল্পতেই আমাদের কনফিডেন্ট হারিয়ে ফেলি। আমাদেরকে মনে রাখতে হবে একটি জিনিস, সবসময় আমাদেরকে বলতে হবে, নিজেকে বুঝাইতে হবে যে আমি পারি, আমি পারবো, আমি করে দেখাবো। যদি এই কনফিডেন্ট আমি আমার ভিতরে নিয়ে আসতে পারি তাহলে পৃথিবীর যে কোনো বাধা আমার কাছে কোনো বাধা না। আমি আমার লাইফে সাকসেসফুল হতে পারবো, আমি আমার লাইফকে সাকসেস করতে পারবো। অ্যাজ এ সেলসম্যান হিসেবে, অ্যাজ এ সাকসেসফুল সেলসম্যান হিসেবে আমি আমার নিজেকে তুলে ধরতে সক্ষম হব। তাহলে প্রথমত আমাকে ভালো
স্বপ্ন দেখতে হবে, বড় করে স্বপ্ন দেখতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটি সেটি হচ্ছে আমার ধৈর্য এবং লেগে থাকতে হবে। তৃতীয়ত আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেলফ কনফিডেন্ট থাকতে হবে। এবং নাম্বার 4 যেটি, সেটি হচ্ছে ভালো লিসেনার হতে হবে। আমরা কিন্তু আসলে ভালো লিসেনার না, আমরা শুনতে চাই না, আমরা প্রত্যেকেই শুধু বলতে চাই। আমরা বলার ব্যাপারে অনেক বেশি আগ্রহী, আমরা শুনতে চাই না। কিন্তু একজন সাকসেসফুল মানুষের হিস্ট্রি যদি আপনি পড়ে দেখেন, বা একজন সাকসেসফুল সেলসম্যানের হিস্ট্রি যদি আপনি পড়েন, তাহলে সেখানে দেখবেন যে একজন সাকসেসফুল মানুষ হতে হলে, একজন সাকসেসফুল সেলসম্যান হতে হলে অবশ্যই আপনাকে ভালো লিসেনার হতে হবে। আপনি নর্মালি আপনার যদি বাসায় মিসেস থাকে, দেখবেন আপনার মিসেস আপনাকে বলবে, আরে তুমি তো আমার কোনো কথাই শোনো না, তোমার তো সময় নেই, তুমি তো আমার কথা শুনতেই চাও না। তার মানে কি? প্রতিটা মানুষই চায় যে আপনি তার কথা শুনুন। আপনি যখনই কোনো মানুষের কথা শুনবেন, মনোযোগী হবেন, ভালো লিসেনার হবেন, তখন প্রত্যেকটা মানুষ আপনাকে ফলো করবে, আপনার কথা শুনতে চাইবে। দ্যাট মিনস আপনি ভালো লিসেনার হলেই কেবল আপনি ভালো একজন সেলসম্যান হতে পারবেন। ভালো লিসেনার হলে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন। আপনি ভালো লিসেনার হলে আপনি আপনার লাইফে সাকসেস করতে পারবেন। এন্ড ফাইনাল যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে, অবশ্যই আপনাকে একজন ভালো কমিউনিকেটর হতে হবে। আপনার কমিউনিকেশন স্কিল অবশ্যই বেটার হতে হবে। একজন মানুষ 3 বছর বয়সে কিন্তু কথা শিখে, কিন্তু সারা জীবনে তাকে শিখতে হয় কোথায় কোন কথাটি বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে, কোথায় ফুল স্টপ, কোথায় দাড়ি, কোথায় আস্তে কথা বলতে হবে, কোথায় জোরে কথা বলতে হবে, কোথায় থামতে হবে। এই বিষয়টি সারা জীবন ধরে আমরা শিখি। সুতরাং কমিউনিকেশন স্কিলটা বেটার জানাটা অনেক গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন স্কিল আপনার এমন থাকতে হবে, যখন যে জায়গা যে ধরনের কমিউনিকেশন প্রয়োজন, সেই জায়গায় সেই কমিউনিকেশনটাই আপনাকে করতে হবে। এই 5টি বিষয় যদি আপনি নিজের জীবনে প্রতিনিয়ত কাজে লাগাতে পারেন, তাহলে একজন ভালো সেলসম্যান, একজন ভালো মানুষ, বা একজন সাকসেসফুল মানুষ, একজন সাকসেসফুল সেলসম্যান হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।